আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেলিগ্রামে গ্রুপ তৈরি করা যায় এবং এই গ্রুপ কিভাবে ম্যানেজ করা যায়। তো গ্রুপ তৈরি করার আগে চলুন দেখি টেলিগ্রামে কেন আমরা গ্রুপ তৈরি করব। তো টেলিগ্রাম গ্রুপ ইজ এ প্লেস হোয়ার অল মেম্বার ক্যান চ্যাট, শেয়ার মিডিয়া অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য কনভারসেশন। অর্থাৎ এই টেলিগ্রাম গ্রুপে যারা মেম্বার হবে তারা প্রত্যেকেই চ্যাট করতে পারবে এবং তাদের শেয়ার মিডিয়া, ভিডিও, অডিও যে কোনো মিডিয়া শেয়ার করতে পারবে এবং কন্ট্রিবিউট টু দ্য কনভারসেশন এবং একে অপরের সাথে কনভারসেশন করতে পারবে। কিন্তু চ্যানেলে কিন্তু তা সম্ভব না। চ্যানেলে শুধুমাত্র অ্যাডমিন পোস্ট করতে পারবে এবং বাকি যারা সাবস্ক্রাইবার হবে তারা শুধুমাত্র এই তাদের অ্যাডমিনের পোস্টকে দেখতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো নেক্সট ভিডিওতে আমি এই চ্যানেল কিভাবে তৈরি করা যায় সেটাও দেখাবো। তো এখন গ্রুপ তৈরি করার জন্য আমার টেলিগ্রাম সফটওয়্যারে চলে যাব। আমি আজকে ডেস্কটপ কম্পিউটারে দেখাবো, আপনারা চাইলে মোবাইলেও সেই একই পদ্ধতিতে এই গ্রুপ তৈরি করতে পারবেন। তো এখন থ্রি ডটে ক্লিক দিব, এখানে দেখেন নিউ গ্রুপ, এখানে ক্লিক দিব। এখন গ্রুপে একটা নাম দিব, তবে যেই রিলেটেড মিডিয়া শেয়ার করব অর্থাৎ উদ্দেশ্যকে সামনে রেখে একটা নাম দিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে গ্রুপের নাম দিব হচ্ছে আইটি নেটওয়ার্ক টিউটোরিয়াল গ্রুপ, এর নাম দিলাম। এখানে নেক্সট। এখন এখানে আমার মোবাইলে যে কন্টাক্টগুলো আছে এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তো আমি এখানে আপাতত কয়েকটা অ্যাড করি, অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন ক্রিয়েটে ক্লিক দিব। এই গ্রুপে 2 লক্ষর মতো কন্টাক্ট আপনি অ্যাড করতে পারবেন ফ্রিতে। এখানে দেখেন আমার 5 জন মেম্বার অলরেডি আমি অ্যাড করছি। এখানে খায়রুল হাসান এখানে ওনার হিসেবে দেখাচ্ছে, মানে আমি। এখন এই গ্রুপে আপনি ইচ্ছা করলে যে কোনো মেসেজ করতে পারবেন। তো আমি যে কোনো একটা মেসেজ দিয়ে দিই। এই মেসেজের সাথে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারবেন, অডিও শেয়ার করতে পারেন, ফটো শেয়ার করতে পারেন, অর্থাৎ মিডিয়া শেয়ার করতে পারেন। ঠিক আছে, শেয়ার করে এখন সেন্ডে ক্লিক দিব। আমার গ্রুপে যারা মেম্বার আছে তারা অলরেডি এটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তারা চাইলে আমার এই ছবিতে যে কোনো ধরনের রিয়াকশন করতে পারবে এবং তারা চাইলেও আমার এখানে ভিডিও শেয়ার করতে পারবে, অডিও শেয়ার করতে পারবে বা যে কোনো ধরনের মেসেজ দিতে পারবে। ঠিক আছে, যেটা চ্যানেলে সম্ভব না। তো এখন এটা যদি ম্যানেজ করতে চাই তাহলে কোথায় যাব? এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিব। এখানে ম্যানেজ গ্রুপ, এখানে ক্লিক দিব। দেখেন আমার এই গ্রুপ টাইপ এখানে আছে প্রাইভেট। এখান থেকে আপনি ইচ্ছা করলে একটা লোগো দিতে পারেন আপনার গ্রুপের। তা আমার কাছে যেহেতু এখন কোনো ছবি নেই, সুতরাং আমি এখন কোনো ছবি দিতে পারছি না। আপনারা ছবি অ্যাড করে নেবেন। এখান থেকে একটা ডেসক্রিপশন দিতে পারবেন যে আপনার এই গ্রুপের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে এই গ্রুপটা কিসের জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখানে গ্রুপটাই আপনি ইচ্ছা করলে পাবলিক করতে পারবেন। যদি পাবলিক গ্রুপ করেন তাহলে কি এখানে বলা আছে যে এনিওয়ান ক্যান ফাইন্ড দ্য গ্রুপ ইন সার্চ অ্যান্ড জয়েন, অর্থাৎ আপনার এই গ্রুপের নামটা সার্চ করে যে কেউ আপনার এই গ্রুপে অ্যাড হতে পারবে। ঠিক আছে, তো ওই সময় যখন আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন তখন এখানে টি.মি এখানে যে কোনো একটা কাস্টম নেম দিতে পারবেন। তো এই গ্রুপের নামটা দিয়ে দিলাম। এই গ্রুপের নাম কি দিব? নেটওয়ার্ক। গ্রুপের একটা নাম দিয়ে দিলাম। দেখেন এখানে দি লিঙ্ক ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই লিঙ্কটা দিয়ে আমার হবে, অর্থাৎ এই লিঙ্কটা অ্যাভেলেবল আছে। এখন এখানে দেখেন একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে কন্টেন্ট প্রোটেকশন, অর্থাৎ এখানে যদি রেস্ট্রিক্ট সেভিং কন্ট্যাক্ট এখানে যদি এনেবল করে দেন তাহলে আপনার এই গ্রুপে যে ভিডিওগুলো শেয়ার হবে সেগুলো সে ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, তো আমি এখানে আপাতত অফই রাখলাম। এখন এখানে সেভ দিয়ে দেন। আর যদি প্রাইভেট গ্রুপ এটা ইউজ করেন তাহলে দেখেন এখানে অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, প্রাইমারি লিঙ্ক। এটা আপনি কপি করতে পারেন। কপি করে যে কাউকে শেয়ার করলে সে যদি জয়েন হয় তাহলে এই গ্রুপে সে জয়েন হয়ে যাবে, অথবা এখান থেকে শেয়ার লিঙ্কে গিয়ে আপনি যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কন্ট্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখান থেকে কন্ট্যাক্টের মাধ্যমে এখান থেকে এটা সিলেক্ট করে সেন্ড করে দিলেই তার মাধ্যমে চলে যাবে, অথবা এই কপি লিঙ্ক এখানে ক্লিক দিয়ে আপনি মেলে গেলেন, মেলে গিয়ে আপনি অন্যকে ইনভাইট করে দিলেন, এভাবে সম্ভব। ঠিক আছে, তো আপাতত আমার এটা প্রাইভেট গ্রুপই থাকুক, এখানে সেভ করে দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে চ্যাট হিস্টোরি ফর নিউ মেম্বার, অর্থাৎ নতুন কোনো মেম্বার হলে
তার কাছে যে চ্যাট হিস্টোরিটা হিডেন থাকবে। আর যদি আপনি চান যে তার কাছে ভিজিবল হবে তাহলে ভিজিবল সিলেক্ট করতে পারেন। তো আমি চাই না যে নতুন কেউ আমার চ্যাট হিস্টোরিগুলো আগে দেখুক, ঠিক আছে, তাহলে সেভই থাকুক। এখান থেকে টপিক সিলেক্ট করতে পারেন। অবশ্য এটা 200 মেম্বার, এটা প্রিমিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। রিয়াকশন সেট করতে পারেন, সাম রিয়াকশন, এখান থেকে কোন কোন রিয়াকশন এই গ্রুপের মানুষ ইউজ করতে পারে, কোনো ধরনের পুক রিয়াকশন বা এংরি রিয়াকশন যাতে না দিতে পারে এটাও আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি চাই যে কোনো ধরনের রিয়াকশনই সে দেখ, ঠিক আছে। এখন এখান থেকে পারমিশনে যদি ক্লিক দেন, এখানে দেখেন পারমিশন যে হোয়াট ক্যান মেম্বার অফ দিস গ্রুপ ডু, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই গ্রুপের যে সদস্য হবে তারা কি কি করতে পারবে। যে সেন্ড মেসেজ, তারা এই গ্রুপে মেসেজ দিতে পারবে। সেন্ড মিডিয়া, অর্থাৎ কোনো ভিডিও বা অডিও শেয়ার করতে পারবে বা ফাইল শেয়ার করতে পারবে, থাকুক এটা এনেবেল। আর অ্যাড মেম্বার, সে আবার অ্যাড করতে পারবে। তো আমি এটা ডিসেবল করে দেই, কারণ আমি চাই না যে আমি ব্যতীত অন্য কেউ এই গ্রুপে কেউ অ্যাড করুক, ঠিক আছে। তো পিন মেসেজ, যে পিন মেসেজ বলতে এখানে উপরে যদি আমি পিন করে রাখি তাহলে সকল ধরনের চ্যাট করলেও সেটা উপরেই থাকবে যাতে সবার কাছে ভিজিবল হয়। তো এটা থাকুক, সমস্যা নেই। চেঞ্জ গ্রুপ ইনফো, এটা ডিসেবল করে দিব, কারণ গ্রুপের ইনফরমেশন যে কেউ যাতে চেঞ্জ না করতে পারে, ঠিক আছে। এখানে দেখেন এক্সেপশন দেওয়া। এখন এই রুলসটা ধরেন যে এই লোক ব্যতীত আর সবার কাছে সেই রুলসটা অ্যাপ্লাই হবে। আর এক্সেপশন যার নাম দেওয়া আছে যে ফরিদা হাসান, তাকে আমি সব ধরনের পারমিশনই দিতে চাই না, তাকে আমি ধরেন যে এইটা বাদ দিয়ে সেভ করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই গ্রুপের যারা মেম্বার হবে তারা এই দুইটা কাজ করতে পারবে না, আর এই তিনটা কাজ করতে পারবে। এক্সেপশন, এই যে ফরিদা হাসান, এই লোক শুধুমাত্র অ্যাড মেম্বার করতে পারবে না, আর বাকি সব কিছুই করতে পারবে, ঠিক আছে। এবং এই রেস্ট্রিকশন দেখেন আনটিল ফরএভার, এই রেস্ট্রিকশনটা আমি সারা জীবনের জন্য দিলাম, বা একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য এটা দিতে পারবেন। অর্থাৎ আপনার গ্রুপটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি অন্য কাউকে অ্যাডমিন হিসাবে যদি নিযুক্ত করতে চান তাহলে এইভাবে করতে পারেন। তো আমি এটা সেভ করে দিলাম, এখন ক্লোজ, সেভ। এখান থেকে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখানে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিলাম, এখানে আমি ফরিদা হাসান একে অ্যাড করে দিলাম। দেখেন দিস ইউজার ইজ কারেন্টলি রেস্ট্রিক্টেড অর রিমুভড, আর ইউ শিওর ওয়ান্ট টু পারমিট প্রমোট দেম। মানে যেহেতু আমি একে অলরেডি ওই পারমিশনে গিয়ে কিন্তু আমি একটা অ্যাডমিট পাওয়ার দিয়ে দিছি অথবা একটা রেস্ট্রিক্ট দিয়ে দিছি, এর জন্য এখানে দেখাচ্ছে। তো এখানে আমি বলতেছে যে ইউ ওয়ান্ট টু প্রমোট দেম, আমি এখানে ওকে ক্লিক দিলাম। দেখেন এই লোকটা আমি চাই যে অ্যাডমিন সেও হোক, এবং আমি যে এই কাজগুলো করি অ্যাডমিন হিসাবে সেই কাজগুলো করতে পারবে। অথবা আপনি চাইলে এখানে থেকে কোনো অপশন আপনি ডিসেবল করে দিতে পারেন। যেরকম আমি চাই না যে ফরিদা হাসান কাউকে ব্যান করতে পারুক, এবং আমি চাই না এই ফরিদা হাসান কাউকে এই চ্যানেল গ্রুপ ইনফরমেশনটা যাতে ফরিদা হাসান চেঞ্জ না করতে পারে, ঠিক আছে। এখন সে কি করতে পারবে, সে মেসেজ ডিলিট করতে পারবে, মেম্বার অ্যাড করতে পারবে, পিন মেসেজ করতে পারবে, ম্যানেজ স্টোরিজ এবং ম্যানেজ ভিডিও চ্যাট, সে ভিডিও শেয়ার করতে পারবে, ঠিক আছে। এখান থেকে টাইটেলটা যোগ করে দিতে পারবেন, সে কি ধরনের অ্যাডমিন সেটা অ্যাড করে দিতে পারবেন। এটা করার পরে এখন এখানে সেভ দিব, ঠিক আছে। এখন ক্লোজ দিলাম। এখন এখান থেকে দেখেন মেম্বার, আমার গ্রুপে 5 জন মেম্বার আছে, এখান থেকে যে কাউকে অ্যাড করতে পারবেন। তো কাকে অ্যাড করি, এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ইনভাইট ভায়া লিঙ্ক, এখানে লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবেন, এটা আমি একটু আগে দেখাইছি। এখান থেকে আরেকটা অপশন দেখেন, এখানে কিন্তু আপনি চাইলে স্টোরি আর্কাইভে গিয়ে এখান থেকে স্টোরি আর্কাইভ দেখতে পারবেন, অর্থাৎ নতুন কোনো স্টোরি দেওয়া হয়েছে কিনা এটা দেখতে পারবেন। আপাতত কিছুই চ্যাট হয়নি, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন চ্যাট হিস্টোরি, এবং এখান থেকে দেখেন ক্রিয়েট পুল তৈরি করতে পারবেন। অর্থাৎ অনেক সময় গ্রুপে কাউকে সবার কাছে যদি কোনো প্রশ্ন রাখেন, যেরকম একটা নাম দিলাম, কোশ্চেন করলাম যে এনিওয়ান ক্যান ক্রিয়েট গ্রুপ, তখন দেখেন এখানে মাল্টিপল আনসার পুলড অপশনে দিতে পারবেন, যে আমি ইয়েস দিলাম, নো দিলাম। এখানে দেখেন মাল্টিপল আনসার দিতে পারবো। এখানে দেখেন মাল্টিপল আনসার, এটা যদি আনটিক করে দেই তাহলে এক ধরনের আনসারই দিতে পারবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে এখন দেখেন ক্রিয়েট, এখানে দেখেন আমার পুল তৈরি হয়ে গেছে। এখন এই মেম্বারগুলো ইচ্ছা করলে এখানে ভোট দিতে পারবে, অর্থাৎ আনসার দিতে পারবে।
জেনিওয়ান ক্যান ক্রিয়েট গ্রুপ, যদি কেউ পারে তাহলে ইয়েসে ক্লিক দিলে এখানে সে শো করবে যে কতজন লোক আমাকে ভোট দিল এবং এটা রেজাল্ট দেখাবে। ঠিক আছে, তো এগুলো অনেক সময় গ্রুপের ইউজারদের মধ্যে অনেক সময় প্রশ্ন করার প্রয়োজন হতে পারে। তো এখান থেকে মিউট নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন অফ করে দিতে পারবেন যে মিউট ফর এভার, সারা জীবনের জন্য যে কোনো একটা টাইমের জন্য নোটিফিকেশন অফ করে দিতে পারবেন। নোটিফিকেশন আসলে আপনার মোবাইলে কোনো সারা শব্দ হবে না। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটা আমার এই টেলিগ্রামের চ্যানেলের উপর তৈরি করব। তো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।